রেসিপিস বাই ডিয়ার মা চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আজকে চলে এলাম পবিত্র শবে বরাতের হালুয়া রেসিপি নিয়ে। আমি কিভাবে অতি সহজে সাধারণ উপায়ে হালুয়া তৈরি করি, আজকে আপনাদেরকে কয়েকটি হালুয়ার রেসিপি শেয়ার করব, সাথে থাকুন। আগে 3 থেকে 4 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে তারপর আমি ফুটিয়ে নিয়ে তারপর আমি এটাকে পাটায় বেটে নিয়েছি। শুকনা শুকনা দেখা যাচ্ছে, এই জন্য আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, অথবা আপনারা অন্য কোনো প্রসেসেও এটাকে এরকম করতে পারেন। তো চলে যাচ্ছি আমি এই পর্যায়ে। তো আমার প্যানটাতে আমি সমস্ত ডালগুলো দিয়ে দেব। আমি এখানে 3 কাপ পরিমাণ ডাল নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা এবং পরিমাণ অনুযায়ী নেবেন। তো আমি এখানে ডালটা নেওয়ার পরে আমার ডালটা পর্যাপ্ত ড্রাই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটু সামান্য নেড়ে চেড়ে দিয়ে পানি দিয়ে দেব। আমি ঘি অ্যাড করব। ঘিটা অবশ্যই হালুয়াতে লাগবে, আর ঘির কারণে অনেক সুন্দর একটা স্মেল হবে। আপনারা অবশ্যই ঘি ইউজ করবেন। আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, আর এলাচের গুঁড়া দিয়ে দিব আমি। যারা এলাচের স্মেল পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন। আমি এলাচের গুঁড়া দিব, আমার এলাচের গুঁড়াটা ভালো লাগে, তাই আমি এলাচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আর অনেকেই লবণটা খেতে চান না, তা আমি লবণটা দিব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, তাহলে এটার একটা মেজারমেন্টটা সুন্দর হয় তার জন্য, এবং হালুয়াটা খেতে খুবই ভালো লাগে সেই কারণে। তো আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তেজপাতা, দারুচিনি যারা ইউজ করতে চান তারা করবেন, আমি করব না। চিনি দিয়ে দিব। চিনিটা স্বাদ অনুযায়ী, কে কতটুকু চিনি খেতে চান সেই অনুযায়ী দিবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করছি। আর চিনি থেকে এক্সট্রা একটা পানি ছাড়বে, তার জন্য এই পানিতেই আমাদের এই কুকিংটা সম্পূর্ণ হবে। চিনিটা একেবারে মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত কুকিং করতে থাকবো এবং এভাবে নাড়তে থাকবো। এখন অনেকটাই লিকুইড হয়ে গিয়েছে, কারণ চিনি থেকে পানি ছেড়ে দিচ্ছে। আর অনবরত নাড়তে থাকতে হবে, কারণ না নাড়লে আমাদের নিচে এটা কিন্তু লেগে যাওয়ার চান্সেস থাকে। আর এটা মিডিয়াম হাই ফ্লেমে কুকিং করতে হবে। অনেকটা এরকম মিক্সড হয়ে গিয়েছে এবং ড্রাই হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি ঘি দিয়ে দেব। নামানোর আগের পর্যায়ে আমি চলে এসেছি। এই পর্যায়ে ঘি দিলে যেটা হবে, এক্সট্রা একটা ভালো স্মেল বের হবে এবং খুবই ভালো লাগবে খেতে। আর ঘিটা তো গুড ফ্যাট, ঘিটা কোনো হেলথের জন্য ক্ষতিকর না, তো ঘিটা অবশ্যই দিবেন। পর্যায়ে ঘিটা দেওয়ার কারণ বুটের ডালের হালুয়া থেকে যে একটা সুন্দর ঘ্রাণ বের হয় এবং খেতে খুবই ভালো লাগে তার জন্য। আর ঘিটা কোনো হেলথের জন্য ক্ষতিকর না, ঘিটা অবশ্যই দিবেন। তো আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিব। আমি এ পর্যায়ে হালুয়াটাকে নামিয়ে নিয়েছি। আমি খুন্তির সাহায্যে নামাচ্ছি এবং এটাকে নামিয়ে আমি এভাবে এটাকে একটা শেপ দিয়ে রেখেছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে সুন্দর শেপে কেটে নেব। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ফরম্যাটে কাটবেন, আমি আমার মতো করে ইজিলি কাটছি এবং আপনারা চাইলে হুবহু আমার রেসিপিটাও ফলো করতে পারেন। তো আমি এটাকে চারকোনা শেপে ইজিলি কেটে নিচ্ছি। আমার হালুয়াটা উঠে এসেছে এবং কত স্মুথ হয়েছে। এটা আরও একটু ঠান্ডা হওয়ার, একটু শক্ত হওয়ার জন্য অপেক্ষা করলে তখন আরও পারফেক্ট হবে। বাদামের কুচি দিয়ে পরিবেশন করব, ওটা আমি সকল হালুয়া একসাথে দেখাবো। তো আমি কিছু একটা ছোট এরকম একটা বোতলের মুখ ক্যাপ দিয়ে করে নিচ্ছি, এরকম একটা ডিজাইন দেখতে ভালো লাগছে। আপনারা চাইলে দিতে পারেন অথবা আপনাদের নিজস্ব কোনো ডিজাইন দিতে পারেন। তো আমি বাকি হালুয়ার রেসিপিতে চলে যাব, আর সাথে থাকুন। তো আমি এ পর্যায়ে আরেকটি হালুয়া তৈরি করার জন্য প্যান হিট করে নিয়েছি, আর আমি আগে থাকতে ভেজে রাখা সুজিটা ইউজ করব। এটাতে আমি সুজির হালুয়া বানাবো, আর এর জন্য আমি ঘি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচের একটু বেশি ঘি আমি প্যানে দিয়ে দিলাম। আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, তাই এখানে আমি 4 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। 4 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। আপনারা সুবিধা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম এলাচের গুঁড়া। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব। এই পানিটুকুতেই আমার হালুয়াটা রেডি হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকবে। তো এটা অনেকটাই চিনিটা গলে গিয়েছে, ক্যারামেল কালার হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ সুজি ইউজ করছি। সুজিটা আগে থাকতে ভেজে নিলে সুবিধা হয়, যারা ভাজা সুজিতে করতে চান হালুয়াটা। আর আগে থাকতে চিনিটাকে এভাবে গলিয়ে নিলে খুবই ভালো হবে, মিক্সড হয়ে যাবে সব কিছু একসাথে। এই পর্যায়ে কুকিং হতে হতে আমি সামান্য পরিমাণ একটা ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রেড একটা কালার, এটা অপশনাল, তবে এটা যদি ব্যবহার করেন হালুয়ার কালারটা এত সুন্দর হবে যা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি সুজির হালুয়াটাই বাচ্চারা খেতে পছন্দ করে এবং তাই সুজির হালুয়াটা প্রেফার করি এবং অন্যান্য হালুয়াগুলো। আর একটা কালারের কারণে একটা অন্য ভিন্ন মাত্রা যোগ হয়। আর দেখতে পাচ্ছেন একদম রেড ভেলভেট কালার চলে এসেছে। তো এটাকে আমি কুকিং করতে থাকবো, একেবারে ঘন হয়ে যখন খুন্তির গায়ে লেগে আসবে তখন আমার এটা কমপ্লিট হবে।
অনবরত নাড়তে থাকতে হবে। হালুয়ার একটা আসল রান্নার একটা এক্সেপশনাল ব্যাপার হচ্ছে এটাকে অনবরত নাড়তে হবে এবং প্রচণ্ড পেশেন্স থাকতে হবে, কারণ ধৈর্য খুবই ইম্পর্ট্যান্ট। হালুয়াটাকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে ফুলফিল রেড ভেলভেট কালার চলে এসেছে। আসলে ফুড কালারটা ইউজ করলে খুবই ভালো লাগে। এটাই হচ্ছে আমি করি, কারণ বছরে একটি দিন হালুয়া তৈরি করা হয়। আমি এই পর্যায়ে সুজির হালুয়াটা কেটে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি এই সাইডে প্যানটা হিট করে নিয়েছি। আর আমি 3 টেবিল চামচ ঘি আবারও দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। একই উপায়ে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেজপাতা, দারুচিনি এগুলোও ইউজ করতে পারেন। আর পানি দিয়ে দিব। এ পর্যায়ে আমি সুজি দিয়ে দিব। এখানে আমি 1 কাপের একটু বেশি সুজি নিয়ে নিয়েছি। এটাকে কুকিং করার জন্য আমার আরও পানি লাগবে। আমি এটাতেও কালার ইউজ করব। তো এখানে আমি একটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। ছোট 1 টেবিল চামচের পরিমাণ। আমি আরেকটু পানি অ্যাড করে নিলাম। তো এই পর্যায়ে আমার এটা অনেকটুকুই হয়ে গিয়েছে, নামানোর পর্যায়ে চলে এসেছে। আমি এখানে 1 টেবিল চামচেরও কম ঘি দিয়ে দিলাম আবারও স্মেলের জন্য। হালুয়া বানানোর সবগুলো প্রসেস প্রায় একই, তারপরে ফলো করলে আপনারা ভালোভাবে তৈরি করতে পারবেন খুব সহজে। আমি বাকি যে 50% প্লেস আছে সেখানে এই সুজির হালুয়াটা সবুজটা দিয়ে দিলাম, লাল আর সবুজ
খুবই ভালো একটা কম্বিনেশন, বাংলাদেশের পতাকার কালার। এটাকে আমি সুন্দর করে প্লেসমেন্ট করে নিব। তো আমার কোয়ান্টিটি একটু বেশি থাকার কারণে ওই বাটিটাতে পারফেক্ট ওয়েতে এটা আসেনি, তাই আমি আরেকটা পিরিজে নিয়ে নিয়েছি। পবিত্র শবে বরাত উপলক্ষে 3 প্রকারের হালুয়া কমপ্লিট হয়ে গেল। আমি ইজিলি যেভাবে আপনারা খুব সহজে এবং হাতের কাছের জিনিসগুলো দিয়ে করতে পারেন। আর ফুড কালার ব্যাপারটা যেটা, এটা খুবই সহজলভ্য, যে কোনো সুপার শপে অথবা দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন কালার দিবেন না, তাহলে আপনারা অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারেন। তো আমার রেসিপি আজকের মতো কমপ্লিট। তো আমার 3 প্রকার হালুয়া রেডি। আর খুব সহজে এই রেসিপিটা আপনারা করে নিতে পারবেন। আর কারো ঘরে যদি সদস্য সংখ্যা বেশি থাকে, কোয়ান্টিটি আরও বাড়িয়ে নেবেন। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, পবিত্র শবে বরাত মহান আল্লাহ তাআলা বলেছেন ইবাদত করার জন্য, এবং সেই জন্য আমরা যেন সংক্ষেপে এবং যত দ্রুত সম্ভব আর্লি আমাদের যে রেসিপিগুলো থাকবে সেগুলো আমরা করে আমাদের পরিবারের লোকেদেরকে সবাইকে দিব এবং প্রতিবেশীদেরকে খাওয়াবো। এবং যদি দরিদ্র মানুষদেরকে দিতে পারেন সেটাও আমরা দিব এবং আমিও দিব। তো এইভাবেই আর কি। আর বেশি এইসব কিছু তৈরি করতে গিয়ে আমরা অনেক সময় ইবাদত করতে পারি না, এবং আমরা অনেক সময় যেটা হয় ক্লান্ত হয়ে যায় এবং তারপরে আমরা নামাজ পড়তে পারি না। তো এটা আর কি, চেষ্টা করব সকলেই যেন আর্লি সকল খাবার দাবার কুকিং করে আমরা যেন নামাজ পড়তে পারি। মহান আল্লাহ তাআলার কাছে পৃথিবী সুস্থ হয় সেই দোয়া করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।